লক্ষ লক্ষ ভক্তের সেই পদধ্বনি, সকলেই কিছু না কিছু মনস্কামনা নিয়ে হাঁটছেন। बोले बाबा पार करेगा, नाग बाबा पार करेगा। ও বন্ধুরা দেখুন, এখানেও কিন্তু অনেকে জল ঢালে। বন্ধুরা এসে পৌঁছালাম কাশী বিশ্বনাথে। এই জিনিসটা দেখা মানে সত্যি মানে এত কষ্ট, এত পরিশ্রম, অবশেষে সফল। এই হচ্ছে তারকেশ্বরে গেটের চাপ। এখানে কিন্তু এখনো সেই 100 টাকার লাইন চলছে। নমস্কার বন্ধুরা, দ্য বং হুল্লোড় ইউটিউব ফ্যামিলির আরও একটা নতুন ভিডিওয় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ হচ্ছে জুলাই মাসের 26 তারিখ। আজ হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, আর এই দ্বিতীয় সোমবার আমি যাব শ্যাওড়াফুলি থেকে তারকেশ্বর। এই মুহূর্তে আমি রয়েছি বর্ধমান রেলওয়ে স্টেশনে। এখান থেকে আমরা ধরবো বর্ধমান গ্যালোপিন লোকাল, মেন লাইন লোকাল, যেটা সোজা যাব বৈদ্যবাটি। সেখানে গিয়ে ঘট কিনবো, স্নান করব এবং জল নিয়ে হাঁটা স্টার্ট করব। তো ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তো শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমাদের এখানে টাইম হচ্ছে ট্রেনের 8:20, এখন বাজে 7:30। তো চলো যাওয়া যাক। বন্ধুরা এই বর্ধমান স্টেশন থেকেই দেখুন কত ভক্ত বাবার কাছে যাচ্ছে। আর এই দাদাদের বাঁকটা দেখুন কি অপূর্ব সুন্দর বানিয়েছে এনারা, খুব সুন্দর লাগছে। বন্ধুরা এখন ঘড়ির কাঁটায় বাজে 8:05, আর আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 37828 বর্ধমান গ্যালোপিন লোকাল। আর এটা করেই আমরা যাব বৈদ্যবাটি। আমরা শ্যাওড়াফুলিতে নামি না, বৈদ্যবাটিতে নামি, কারণ বৈদ্যবাটিতে ভিড়টা একটু কম থাকে এবং স্নান করে আমরা সেখান থেকেই হাঁটা শুরু করি। তো চলো এখন ট্রেনে চাপা যাক। 8:20 এই ট্রেন ছাড়বে এবং আমরা বৈদ্যবাটি স্টেশনে পৌঁছাবো 9:55। আর শ্যাওড়াফুলি পৌঁছাই এই ট্রেন 10টার সময়। তো চলো যাওয়া যাক। বন্ধুরা এখন ঘড়ির কাঁটায় বাজে 10:02, আর আমরা নামলাম বৈদ্যবাটিতে, শ্যাওড়াফুলির ঠিক আগে স্টপেজ। এখান থেকে আমরা স্টেশনের বাইরে যাই, বাইরে গিয়ে যাব হাতিশালা মহাশ্মশান ঘাটে। সেখান থেকেই আমরা স্নান করে জল নিয়ে হাঁটা স্টার্ট করব। আর আমাদের ট্রেন চলে গেল শ্যাওড়াফুলি। শ্যাওড়াফুলিতেও অনেক ভক্ত সেখান থেকে যায় নিমাইতীর্থ ঘাটে। তো নিমাইতীর্থ ঘাটে অনেক ভিড় হয়, সেজন্য আমরা এখানেই গঙ্গায় স্নান করে নিই বৈদ্যবাটি থেকেই। তো চলো যাওয়া যাক, এখন অনেকটাই হাঁটতে হবে স্নান ঘাট পর্যন্ত। বন্ধুরা স্টেশনের বাইরে বেরিয়ে এই দেখুন অজস্র দোকান রয়েছে, যেখান থেকে ভক্তরা বাঁক, ঘট সব কিনছে। তো আমরা ঘাটের কাছাকাছি গিয়ে ঘট নেব। বন্ধুরা বৈদ্যবাটি স্টেশন থেকে ঘাট পর্যন্ত দূরত্ব হচ্ছে প্রায় 1.5 কিলোমিটারের মতো। তো আমরা এখন যাচ্ছি ঘাটেই, বন্ধুরা রয়েছে সব। তো চলো যাওয়া যাক। আর ওয়েদার কি বলবো তোমাদের, মাঝে মাঝে রোদ দিচ্ছে, মাঝে মাঝে মেঘলা হয়ে যাচ্ছে। তো বাবার ভক্তরা সকলেই চাই মেঘলা মেঘলা ওয়েদার, বৃষ্টি পড়ুক, কষ্টটা কম হবে আর রাস্তাও গরমটা কম থাকবে। তো চলো যাওয়া যাক ঘাটে, জল নিয়ে তারপর শুরু করব আমাদের হাঁটা। তো দাদাও রয়েছে। কোত্থেকে এসেছে দাদা? আমার বাড়ি নবদ্বীপ। আচ্ছা, আমি থাকি কলকাতা গড়িয়াতে। আচ্ছা, এখান থেকেই এসেছি। প্রতি বছর আসা হয়? প্রতি বছর। আমার এটা দিয়ে 10 বছর হচ্ছে। 10 বছর হচ্ছে? এটা দিয়ে। আচ্ছা, তো চলো যাওয়া যাক। বন্ধুরা পৌঁছে গেছি হাতিশালা মহাশ্মশান ঘাটের একেবারে কাছেই। এদিকে যেতে হয় সোজা গিয়ে বাঁ দিকে। আর এখানে একটা দুর্গা মন্দিরও রয়েছে। আর এখান থেকে আমরা এখন খাওয়া দাওয়াটা সেরে নেব সকালের, তারপরে স্নান করে আমরা হাঁটা স্টার্ট করব। আর দেখতে পাচ্ছি অনেক ভক্ত এই ঘট কিনছেন এবং রওনাও দিয়ে দিচ্ছে। আর এখান থেকে খাওয়া দাওয়া সেরে ঘট কিনে আমরাও শুরু করব এবারে আমাদের তারকেশ্বর যাত্রা। বন্ধুরা এসে পৌঁছালাম হাতিশালা মহাশ্মশান ঘাটের কাছে। খাওয়া দাওয়া কমপ্লিট, এরপরে নেবার পালা হচ্ছে ঘট। আর আমরা প্রতি বছর এই দোকান থেকেই ঘট নিই। এখানে বিভিন্ন টাইপের ঘট আপনারা পেয়ে যাবেন এবং চেক করেও দেখে নিতে পারবেন। তো আমরা যাচ্ছি এখন সেখানেই। আর এখানে
বাঁক সাজাবার কত কি রয়েছে একবার দেখুন। সব কিছুই এখানে পেয়ে যাবেন। আপনারা যদি চান এখানে এসে বাঁক সাজিয়ে জল নিয়ে যাবেন, সেক্ষেত্রে এখানে বাঁকও রয়েছে। আর সাজাবার তো নানা জিনিস রয়েছে। চলুন এবার আমরা ঘট নেওয়া যাক। এই ভেতরে ঢুকে এলেই বিভিন্ন টাইপের ঘট আপনারা এখানে পেয়ে যাবেন। দেখুন এখানে মাটিরও আছে, চাইলে প্লাস্টিকেরও নিতে পারেন, ছোট জ্যারিকেনও আছে। আর বিভিন্ন টাইপের এখানে ঘট পেয়ে যাবেন, প্লাস চেকও করে নিতে পারবেন জল দিয়ে। বন্ধুরা এই হচ্ছে দাদার দোকান, যেখান থেকে আমরা এই ঘট কিনি। তো তোমরা চাইলে এই দাদার দোকান থেকে কিনতে পারো। এই যে শ্মশানঘাট যাওয়ার যে রাস্তাটা, হাতিশালা মহাশ্মশানঘাট, তার কিছুটা এগিয়ে আসবে, এখানেই হচ্ছে দাদার দোকান। দাদার ব্যবহারও খুব ভালো এবং অনেক ধরনের ঘট আপনারা তার দোকানে পেয়ে যাবেন, তাই তো দাদা? একদম একদম। আচ্ছা, যেরকম চাইবেন সেরকম পাবেন। আমরা সবসময় আপনাদের পুণ্যার্থীদের জন্য সাহায্যের জন্য সবসময় আমরা এগিয়ে আছি। আচ্ছা। আর থাকবো, সামনে বছর সব থাকবো, তাই তো? হ্যাঁ একদম। তো অবশ্যই বলবো বন্ধুরা, আপনাদের জন্য আছে যারা আমরা। আসছেন অবশ্যই দাদার দোকান থেকে কিনুন। দাদার ব্যবহারও খুব ভালো এবং দোকানে অনেক ধরনের ঘটও পাওয়া যায়। বম ভোলে! কম হলে বন্ধুরা তো ঘট নিয়ে নিয়েছি, এগুলো 20 টাকা করে নিল। আর এখানে এই যে যাওয়ার পথে, হাতিশালা মহাশ্মশান ঘাটে যাওয়ার পথে এই গোটা রাস্তাটা এখন কার্পেট বিছিয়ে দিয়েছে। আগের বছর কিন্তু ছিল না। খুব ভালো একটা ব্যবস্থা করেছেন এনারা ভক্তদের জন্য। তো যাচ্ছি এখন ঘাটে। বন্ধুরা এই হচ্ছে হাতিশালা মহাশ্মশান ঘাট। প্রতি বছর আমরা এখান থেকেই জল নিই, স্নান করি। আর এই শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে ভিড়টা মনে হচ্ছে একটু কম রয়েছে এখানে, না হলে প্রত্যেকটা সোমবারে, মানে প্রথম সোমবারে এসেছি আমি, অনেক ভিড় থাকে। এটাই হচ্ছে হাতিশালা মহাশ্মশান ঘাট, এখানেই স্নান করব। দেখুন কত ভক্ত স্নান করছে এবং জল ভরে রওনা দেবে তারকেশ্বরের উদ্দেশ্যে। এই সকলেই আসছে। আর কিছুটা গেলেই সামনেই হচ্ছে নিমাই তীর্থ ঘাট, আপনারা চাইলে সেখান থেকেও জল নিতে পারেন। তো এখানে ভিড়টা একটু কম থাকে, সেজন্য আমরা এখান থেকেই নিই। তো এরপরে আমিও স্নানটা সেরে নেব এবং জল নিয়ে নেব। এই হলো আমাদের মা গঙ্গা, সুন্দর আবহাওয়া, সকল পূর্ণার্থী এখানে স্নান করছেন দেখুন। আর বন্ধুরা এই হাতিশালা মহাশ্মশান ঘাটেই এখানে অনেকগুলো মন্দির আছে। এটা হলো মহাদেবের মন্দির, আর এখানেও রয়েছেন মহাদেব। তো এখানে ধূপ দেখিয়ে প্রণাম করে সকলেই যাত্রা শুরু করেন। আর এখানে রয়েছেন স্বয়ং মা কালী, এখানেও মহাদেব রয়েছেন। আর এই বিরাট বটবৃক্ষ। বন্ধুরা এখন ঘড়ির কাঁটায় বাজে পাক্কা 12টা, আর আমরা জল নিয়ে নিয়েছি, স্নান করে নিয়েছি। এবার রওনা দিলাম এই বৈদ্যবাটি থেকে তারকেশ্বরের উদ্দেশ্যে পায়ে হেঁটে। তো ধীরে ধীরে ভক্তদের ভিড়ও বাড়ছে। দেখুন যত বেলা বাড়বে ভক্তদের ভিড়ও বাড়বে, কারণ অনেকেই কি করে এই বিকেল বিকেল বা দুপুর দুপুর করে জল নিয়ে যাতে রাতে হেঁটে যেতে পারে, সেটা ট্রাই নাই। তো আমরা এই 12টার সময় হাঁটা স্টার্ট করলাম। চলুন রাস্তায় দেখাবো কত ভক্ত যাচ্ছে বাবার কাছে। তো চলো যাওয়া যাক, দারুণ মজা হবে। বাবার নাম করে বেরোনো যাক। হর হর মহাদেব। বন্ধুরা আমরা পৌঁছলাম আমাদের প্রথম রেল গেট, যেটা ক্রস করি আমরা স্নান করার পর। এই রেল গেট পড়ে যাচ্ছে, তাড়াতাড়ি পার হয়ে যায়। বন্ধুরা হাজার হাজার বাবার ভক্ত এখন রওনা দিলাম তারকেশ্বরের উদ্দেশ্যে। তো চলো যাওয়া যাক। बोले बम पार करेगा पार करेगा। আর বন্ধুরা কিছু দূরে দূরেই এই তারকেশ্বর শ্রাবণী মেলা 2026-এর ওয়াটার কাউন্টার এখানে দেখতে পাচ্ছি। অনেকেই ভক্তরা জল খাচ্ছে। তো এখান থেকে একটু জল নিয়ে নিই, কারণ অনেক জল পিপাসা পেয়ে গেছে। এইভাবে গ্লাস নিয়ে এখান থেকে জল নিয়ে নেওয়া হচ্ছে। এই হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে তারকেশ্বর যাওয়ার ভক্তের সমাগম। দেখুন কত ভক্ত একসাথে আমরা চলেছি বাবার কাছে। মাঝে মাঝে রোদ উঠছে, মাঝে মাঝে আবারও মেঘলা হয়ে যাচ্ছে।
এইভাবেই এখন যেতে হবে পুরো রাস্তা। ভোলা বাবা, ভোলা বাবা, भोला बाबा, भोले बोल, भोले बोल, भोले बाबा, पार करेगा, नाग बाबा, पार करेगा, विष्णु बाबा, पार करेगा, भाई को, पार करेगा, भाई को, पार करेगा, सब भाई को, पार करेगा, भोले बाबा। বন্ধুরা, এত রোদের মধ্যে অবশেষে বৃষ্টি পড়ছে। এই দেখুন মেঘ করে গেছে আর বাবার ভক্তরা সবাই খুশি। বাবা ভক্তদের কষ্ট দেখে না। ওরে বাবা, এই দেখো আমরা সকলেই এখন তারকেশ্বর যাচ্ছি। বন্ধুরা, চারিদিকে এখন মেঘ, আর কিছুক্ষণ পরেই হয়তো প্রবল বেগে বৃষ্টিও নেমে যাবে। এখন টিপ টিপ করে বৃষ্টি পড়ছে আর দেখাই কত ভক্ত, মানে বাচ্চা, বয়স্ক মানুষ সকলেই যাচ্ছে বাবার কাছে। অনেকে নিজের বাচ্চাদের ঝুলি নিয়ে বাঁকে ঝুলিয়ে যাচ্ছে তারকেশ্বর। তো এটাই তারকেশ্বর গেলে এই দৃশ্য কিন্তু চোখে পড়ে। আর দেখাই ভক্তরা কত সুন্দর সুন্দর বাঁক তৈরি করেছে, একবার দেখুন। এই যাচ্ছে কিছু দাদারা, এই দেখো অপূর্ব সুন্দর বাঁক তৈরি করেছে। তো এবার বৃষ্টি কিন্তু জোরে নেমে গেছে। দেখুন বন্ধুরা, কি অপূর্ব সুন্দর একটা দৃশ্য। আমরা হাজার হাজার ভক্ত একসাথে পায়ে তাল মিলিয়ে চলেছি। মুখে একটাই নাম, হৃদয়ে একটাই ভক্তি, মহাদেবের প্রতি আস্থা। সকলেই কিছু না কিছু মনস্কামনা নিয়ে হাঁটছেন এবং মহাদেব সেই মনস্কামনা পূরণ করেন। সেজন্যই বছরের পর বছর এইভাবেই শেওড়াফুলি থেকে তারকেশ্বরের এই যাত্রা লক্ষ লক্ষ ভক্তের কাছে অপেক্ষায় থাকে যে শ্রাবণ মাসটা কখন আসবে আর আমরা বাবার কাছে যাব এবং নিজেদের মনস্কামনা বাবার কাছে জানাবো। এই এত কষ্ট সবই মহাদেবের জন্যই। চলো যাওয়া যাক। বন্ধুরা, এখন ঘড়ির কাঁটায় বাজে পাক্কা 1:30, আর আমরা 5 কিলোমিটার হেঁটে এলাম। আর এখান থেকে ডাকাতকালী মায়ের মন্দির আর মাত্র 6 কিলোমিটার। তো আমরা ডাকাতকালী মায়ের মন্দির হয়েই যাই প্রতি বছর, এবারেও যাব। তো চলো যাই, সেখানে গিয়ে হয়তো একটু বসবো। আর এখন একটু আগেই মেঘ করেছিল, বৃষ্টি পড়ছিল, আর এখন দেখো কীরকম রোদ উঠে গেল। রোদে রোদে সকল ভক্ত এখন আমরা হাঁটছি। তো চলো যাওয়া যাক। বন্ধুরা, এরকম কিছুটা টাইম অন্তর অন্তরই, মানে কিছুটা রাস্তা পরপরই দেখছি অনেক বায়ো টয়লেট শ্রাবণী মেলার পক্ষ থেকে করা হয়েছে। তো এটা খুব ভালো একটা ব্যবস্থা। এই বায়ো টয়লেট সুন্দর, এই মহিলাদের শৌচালয় রয়েছে, একটু আগেই পুরুষদের ছিল। তো দেখুন কি অপূর্ব সুন্দর ব্যবস্থা করা হয়েছে এবছর এই তারকেশ্বর যাত্রীদের পক্ষ থেকে। আর এই দাদারা বাঁক নিয়ে যাচ্ছে, এই যাচ্ছে দাদারা রোদের মধ্যে বাঁক নিয়ে। কোথা থেকে আসছো দাদা তোমরা? কোথা থেকে আসছো? না না, বাড়ি কোথায়? খানাকুড়ি। কত বছর আসছো? ফার্স্ট টাইম। চলো। তো এই দাদারা বাঁক নিয়ে এখন যাচ্ছে, আর এখন চড়া রোদ, মানে কি বলবো, পা পুরো গরমে তেতে যাচ্ছে, এত গরম। আর বিভিন্ন জায়গায় জল শরবত তো রয়েইছে। বন্ধুরা, অনেকটা রোদে রোদে এলাম। তো এই জায়গাটায় গাছের জন্য একটু ছাওয়া রয়েছে, তো এটাই একটু ভাল লাগছে। বন্ধুরা, এখন ঘড়ির কাঁটা বলছে দুপুর 2:30, আর আমরা প্রায় ঘাট থেকে 9 কিলোমিটার হেঁটে ফেলেছি। আর এখান থেকে ডাকাতকালী মায়ের মন্দির আর মাত্র 2 কিলোমিটার। তো আমরা একবারে ডাকাতকালী মায়ের মন্দিরে গিয়ে কিছুক্ষণ রেস্ট
নেব আর কন্টিনিউ এখন হেঁটেই যাচ্ছি। তো চলো যাই ধীরে ধীরে। বন্ধুরা এটাই হচ্ছে সেই রাস্তা। এই দিকে গেলে কিন্তু আপনারা সোজা মেন রোডে উঠবেন আর বাঁ দিকে গেলে ডাকাতকালী মায়ের মন্দির হয়ে যেতে পারবেন। তো আমরা ডাকাতকালী মায়ের মন্দির হয়েই যাব, প্রতি বছর এই রাস্তায় ধরি। আর সামনেই রয়েছে মায়ের মন্দির। বন্ধুরা দেখুন এখানেও কিন্তু অনেকে জল ঢালে, মায়ের মন্দিরে জল নিয়ে এসে। বন্ধুরা অবশেষে এসে পৌঁছালাম ডাকাতকালী মায়ের মন্দিরে। তো আমাদের 11 কিলোমিটারের যাত্রা এখানেই সম্পন্ন হলো। আর এই হচ্ছে ডাকাতকালী মায়ের মন্দিরের ভিড়, এই দেখুন। বন্ধুরা আমরা ডাকাতকালী মায়ের মন্দির থেকে এখন এগিয়ে এলাম আর এই মুহূর্তে সিঙ্গুর স্টেশনের আগে যে রেল গেটটা আছে সেটা বের হচ্ছি। এই দেখো ওই হচ্ছে সিঙ্গুর রেলওয়ে স্টেশন আর এই হচ্ছে ভক্তের ভিড়। আর এখন রোদ নেই, বিকেল হয়ে গেছে আর দেখো ভিড়টা। বন্ধুরা এই হচ্ছে বাবার ভক্তরা, দেখো পুরো জ্যাম লেগে গেছে। বন্ধুরা এটা হচ্ছে আমাদের 3 নম্বর রেলওয়ে গেট। সিঙ্গুরের বাজার পের হলাম আর এরপরে নেক্সট আমরা কামারকুণ্ডু ফ্লাইওভার পের হব। তো চলো যাই। বন্ধুরা দেখুন এই সেই রাস্তা যেটা ডাকাতকালী মায়ের মন্দিরের ডান দিকে যায়। তো এখানে এসে আমরা ডাকাতকালী মায়ের মন্দির হয়ে আসি, তাই বাঁ দিকে উঠি। এবার এই রাস্তা একসাথে মিলিত হয়, সকল বাবার ভক্তরা এখান থেকে আবার মিলিত হয়ে যায়। তো চলো একটু পরেই হচ্ছে কামারকুণ্ডু ব্রিজ, তোমাদেরকে দেখাই। ব্রিজ থেকে অপূর্ব সুন্দর দৃশ্য দেখা যায় আর ধীরে ধীরে সন্ধ্যাও নেমে আসছে। তো চলো যাওয়া যাক। বন্ধুরা দেখতেই পারছো সেই অপূর্ব দৃশ্য, শেওড়াফুলি থেকে তারকেশ্বর যাওয়ার পথে সেই ব্রিজ, সেই কামারকুণ্ডু ব্রিজ, লক্ষ লক্ষ ভক্তের সেই পদধ্বনি আর অপূর্ব সুন্দর এই ফ্লাইওভারের দৃশ্য। দেখুন বন্ধুরা কি অপূর্ব সুন্দর লাগছে। বন্ধুরা ফাইনালি এসে উপস্থিত হলাম কামারকুণ্ডু ফ্লাইওভারের ওপরে। চলো, দারুণ লাগছে, মানে কষ্ট তো হচ্ছে কিন্তু এটাও একটা আলাদা অভিজ্ঞতা। বন্ধুরা ওই দেখা যায় কামারকুণ্ডু রেলওয়ে স্টেশন, অপূর্ব সুন্দর দেখতে লাগছে। দেখুন পার করেগা পার করেগা পার করেগা পার করেগা। এই দাদারা কত সুন্দর বাঁক করেছে এবং পুরো ঘিরে নিয়ে যাচ্ছে। বন্ধুরা কামারকুণ্ডু ব্রিজ ক্রস করেই এখন বসে রয়েছি, কিছুক্ষণ রেস্ট নিচ্ছি। অনেকটা আমরা টেনেছি, তো এরপরে সন্ধ্যা হয়ে যাচ্ছে, ধীরে ধীরে এবার বাকিটাও কমপ্লিট হয়ে যাবে। তো দেখতে থাকো ভিডিওটা। বন্ধুরা এখন ঘড়ির কাঁটায় বাজে পাক্কা 7টা আর আমাদের পরবর্তী গন্তব্য কাশী বিশ্বনাথ মন্দির। আর দেখুন কত ভক্ত এই সন্ধ্যাবেলায় একসাথে হেঁটে চলেছি। এই দ্বিতীয় সোমবারে ভিড়টা একবার লক্ষ্য করুন বন্ধুরা। এই এত বছর তারকেশ্বর আসছি, কোনো বছর এত ভিড় পাইনি। মানে এই দ্বিতীয় সোমবার কী হারে ভিড় হয়েছে, ভাবছি কাল সকালে তারকেশ্বরে কীরকম ভিড় হবে। দেখুন লক্ষ লক্ষ ভক্ত, লক্ষ লক্ষ, এই জায়গাটা পুরো জ্যাম লেগে গেছে, এত ভিড় দেখুন একবার।
বন্ধুরা পায়ের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে, এখন খুঁড়ি খুঁড়িয়ে হাঁটছি। আর এই সন্ধ্যাবেলায় গেলে না বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর বাঁক আপনাদের চোখে পড়বে। এত সুন্দর ভক্তরা বাঁক তৈরি করে লাইট লাগিয়ে, অসাধারণ লাগে, অসাধারণ। এই বন্ধুরা নতুন সেই ব্রিজ যার উপর দিয়ে আমরা যাচ্ছি, এই ব্রিজের উপর দিয়ে কোনো বাড়ি যায় না, কিন্তু এবারে যাচ্ছি। দেখুন অপূর্ব সুন্দর লাগছে। সব ভক্তরা পায়ে পা মিলিয়ে এগিয়ে চলেছি বাবার দরবারে। বন্ধুরা এই মুহূর্তে রয়েছি কাশী বিশ্বনাথ যাওয়ার আগের যেই রেলগেটটা আছে সেখানে। এখান থেকে কাশী বিশ্বনাথ আর মাত্র 2 কিলোমিটার। আর দেখা এখানে এই পরিমাণে ভিড় হয়েছে, এখন গেট বন্ধ আছে, কোনো ভক্ত এখন যেতে পারছে না। এর আগেও আরও একটা গেট করা হয়েছে, তো এখানেও কিন্তু সকলে আটকে আছে। তো ভিড়টা যাতে অনেক বেশি না হয়ে যায় সেই জন্যই এই ব্যবস্থা করা হয়েছে। আর সামনে সহায়তা কেন্দ্র তো রয়েছে, অনেক রয়েছে এবারে। তো চলো একবারে কাশী বিশ্বনাথে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বন্ধুরা এসে পৌঁছালাম কাশী বিশ্বনাথে। আর দেখতে পাচ্ছ এবছরের ভিড়। বন্ধুরা এখন ঘড়ির কাঁটায় রাত 1টা, আর আমরা কাশী বিশ্বনাথ মন্দিরে একটু রেস্ট নিচ্ছিলাম। তো এরপর আবার রওনা দিয়েছি, অনেকটাই হেঁটে ফেলেছি কাশী বিশ্বনাথ মন্দির থেকে। আর এখান থেকে লোকনাথ বাবার মন্দির আর 10 কিলোমিটার। তো চলো যাওয়া যাক। মানে এত ভিড় কোনো বছর হয় না, ভালো করে এগোতেই পারছি না, পায়ে পায়ে লেগে যাচ্ছে ভক্তদের এত ভিড়। এই শ্রাবণ মাসের 2য় সোমবারে তোমাদেরকে দেখাচ্ছি এই রাতে কত ভক্ত একসাথে আমরা হাঁটছি। বন্ধুরা এখন ঘড়ির কাঁটা বলছে ভোর 4টে, আর অবশেষে বহু কষ্টে পৌঁছালাম তারকেশ্বরের গেটে। তোমাদেরকে দেখাই কি অপূর্ব সুন্দর লাগছে। মানে এতটা হাঁটার পর, এতটা পরিশ্রম করার পর এই জায়গাটায় এলে ব্যথাটা কমে যায় পুরো। দেখুন বন্ধুরা এটাই হচ্ছে তারকেশ্বর গেট। অপূর্ব সুন্দর লাইটিং করেছে। বন্ধুরা সত্যি কথা বলছি, এতটা হেঁটে এলাম, মানে এই জায়গাটায় এই জিনিসটা দেখা মানে সত্যি, মানে এত কষ্ট, এত পরিশ্রম অবশেষে সফল। আর কিছুটা রাস্তা, তাহলেই এই যাত্রা আমাদের সম্পূর্ণ হবে পায়ে হেঁটে। এই দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে, তাই না? কি অপূর্ব সুন্দর লাইটিং করা হয়েছে এই গেটে। বন্ধুরা দেখতে দেখতে সকাল হয়ে গেল, আর এই গেটের সামনেই কিছুক্ষণ আমরা রেস্ট নিচ্ছিলাম। আর এখন গেটে লাইট বন্ধ হয়ে গেল। বন্ধুরা এই গেট থেকে লোকনাথ বাবার মন্দির হচ্ছে 3.7 কিলোমিটার এবং তারকেশ্বর বাবার মন্দির হচ্ছে 5.5 কিলোমিটার। তো চলো দেখতে দেখতেই পৌঁছে যাব। এই ভিড়ে যাওয়াটা একটু মুশকিল, তো চলো যাওয়া যাক। বন্ধুরা এখন ঘড়ির কাঁটায় বাজে 6:30, আর আমরা এখন 13 নম্বর গেটে আটকে আছি। দেখাই তোমাদের, এই সকলেই দাঁড়িয়ে আছে, গেট পড়ে গেছে। আর লোকনাথ বাবার মন্দিরের একেবারেই কাছেই রয়েছি, এখান থেকে 100 মিটার লোকনাথ বাবার মন্দির। অনেকটাই দেরি হয়ে গেল এবারে। বন্ধুরা এই হচ্ছে তারকেশ্বরে গেটের চাপ, মানে
কি বলবো, এত বড় লাইন। সকলের একটাই উদ্দেশ্য থাকে যে যে করে হোক গেটটা ক্রস করে যেতে পারি, কারণ আবার যদি গেট পড়ে যায় প্রায় 40 মিনিট দাঁড়িয়ে থাকতে হবে। আর দেখুন ভিড়টা, পিছন দিকে দেখায় আপনাদের, এই দেখুন ভিড়। বন্ধুরা, এবার আপনাদেরকে একটু বিস্তারিত জানাই যে আমার সাথে এতক্ষণ কি হলো। গেটগুলো পেরিয়ে তারপরে এমন একটা জ্যামে ফেসেছিলাম, মানে লাইন এগুচ্ছেই না, পুরো পুরো খারাপ একটা সিচুয়েশনের মধ্যে আমরা পড়েছিলাম। পায়ের এই অবস্থা, আর পায়ের ওপর পা সকলেই দিয়ে দিচ্ছে, প্লাস মারামারি, তারপর ধাক্কাধাক্কি ইত্যাদি নানা কিছু হচ্ছিল। তো সেই সিচুয়েশান থেকে মোটামুটি দূরে একটা শর্টকাট আমরা দেখতে পাই। তো সেই শর্টকাট নিয়ে আমরা মন্দির চত্বরের কাছাকাছি আসি, কিন্তু পুলিশে আবার আমাদের সে মন্দিরে ঢুকতে দেয় না, বরং এই রেল স্টেশনের পাশ দিয়ে একটা রাস্তা বলে, এবং দেখি যে হাজার হাজার ভক্তও এই রাস্তা ধরেই যাচ্ছে মন্দিরে। এই রাস্তা ধরে মন্দির প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার। তো এখন হাঁটছি সেখানেই। দেখা যাক যে ভগবান এত পরীক্ষা নিচ্ছে, শেষ অবধি তার মাথায় জল অর্পণ করতে পারি কিনা। আর প্রচণ্ড পায়ে ব্যথা শুরু হয়ে গেছে, তো চলো যাওয়া যাক। বন্ধুরা, অসাধারণ একটা দৃশ্য দেখুন, ট্রেন যাচ্ছে আর ট্রেনের পাশাপাশি যাচ্ছে হাজার হাজার ভক্ত বাবার উদ্দেশ্যে। বন্ধুরা, অবশেষে মহাদেবের কাছে আসতে পারলাম এবং জল নিবেদন করতে পারলাম অনেক কষ্টে। তো সেটা মহাদেবের কাছে পৌঁছাই কিনা আমি জানি না, কিন্তু মহাদেবের মন্দির পর্যন্ত সেই জল নিয়ে এলাম এবং মহাদেবের উদ্দেশ্যে সেটা অর্পণ করলাম। এটাই মনে হয় মহাদেব খুশি হবেন। আর দেখো কীরকম ভিড়, এখন বাইরে বের হচ্ছি আর পায়ের অবস্থা পুরো মানে টোটালি খারাপ হয়ে গেছে, হাঁটতেও পাচ্ছি না ঠিক করে। এখন এই ভিড় ঠেলে বাইরে বের হই, আর দেখো ভিড়। বন্ধুরা, অবশেষে বের হলাম মন্দির থেকে, আর অসাধারণ ভগবানের দর্শন করেছি, অসাধারণভাবে জল নিবেদন করতে পেরেছি, জল ঢালতে পেরেছি মহাদেবের কাছে। আমি শিওর মহাদেবের কাছে সেই জল পৌঁছে গেছে। আর সত্যি এবারে মানে অনেক কষ্ট করেছি, অনেক কষ্ট করে অনেক ঘুরে ঘুরে এসেছি, অনেক ভিড় মানে সহ্য করেছি, অনেক ভক্তের ভিড় ছিল এবছর। সব কিছুর পরেও শেষে মহাদেবের এই দর্শন মানে এই গোটা জার্নিটাকে আলাদাই একটা স্মরণীয় করে রাখবে আমার কাছে, যে এত সুন্দর তারকেশ্বরে এসে ভগবানের দর্শন করতে পেরেছিলাম এবং জল নিবেদন করতে পেরেছিলাম, অর্পণ করতে পেরেছিলাম। দারুণ লাগলো। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি তোমাদের, এখানে কিন্তু এখনও সেই 100 টাকার লাইন চলছে। মানে আপনার কাছে এসে বলবে 100 টাকা দিন, 10 মিনিটে আপনার পুজো হয়ে যাবে, কিন্তু অ্যাকচুয়ালি কি হয়, ওটা স্পেশাল লাইনেরই 100 টাকা, ওটা এক্সট্রা কোনো 10 মিনিটে হয় না। সেই স্পেশাল লাইনে আপনি ঢুকলেও কিছুক্ষণ পরেই সেটা সাধারণ লাইনের সঙ্গেই মিলিত হয়ে যায় এবং একসাথেই আপনারা মহাদেবের দর্শন করতে পারেন। তাই ওই স্পেশাল লাইনের চক্করে যাবেন না, ডাইরেক্ট কাউন্টার থেকে স্পেশাল লাইনে ঢুকতে চাইলে টিকিট কেটে নেবেন, কোনো দালালের চক্করে পড়বেন না। আর চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, না হলে আমাকে আর খুঁজে পাবেন না। আর কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না।